হলো 27শে ফেব্রুয়ারি 2026। আজকের দিনে যে সমস্ত লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে সে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। তাহলে স্টার্ট করি। প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে ফেব্রুয়ারি 2026 এ কোন দেশের পার্লামেন্টে নেসেট এ ভাষণ দিয়েছেন? এটির উত্তর হবে অপশন বি, ইসরায়েল। ইসরায়েল সফরের সময় নেসেট এ ভাষণ দেন। নেসেট হলো ইসরায়েলের এক কক্ষ বিশিষ্ট সংসদ। ভারত ইসরায়েলের সম্পর্ক 1992 সালে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে শুরু হয় এবং বর্তমানে প্রতিরক্ষা, কৃষি প্রযুক্তি, ড্রোন, সাইবার সিকিউরিটি ও স্টার্টআপ খাতে গভীর সহযোগিতা চলছে। এবার হলো কি, আমাদের পার্লামেন্ট যেমন আছে তেমনি ইসরায়েলের পার্লামেন্টের নাম হলো কি নেসেট। ওই পার্লামেন্টের বর্তমানে এই সময় স্পিকার আছে আমির ওহানা। স্পিকার আছে ওই আমির ওহানা নরেন্দ্র মোদীকে স্পিকার অব দ্য নেসেট মেডেল উপাধি প্রদান করে। আজকে কি উপাধি প্রদান করে, রিপিট করছি, স্পিকার অফ দ্য নেসেট মেডেল উপাধি প্রদান করে। নেক্সট প্রশ্ন এবার। তারপরে নাম্বার 2, ভারত সরকার কত তারিখ থেকে 20% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করেছে? এটির উত্তর হবে 1 এপ্রিল 2026। এপ্রিল মাসের 1 তারিখ থেকে পেট্রোলের ক্ষেত্রে 20% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করা হবে। আচ্ছা, এখানে 1 এপ্রিল 2026 E20 কার্যকর করা হয়েছে। এর উদ্দেশ্য হল কার্বন নিঃসরণ কমানো, তেল আমদানি নির্ভরতা হ্রাস করা এবং আখ ভিত্তিক ইথানল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা। এটি ভারতের সবুজ জ্বালানি রড ম্যাপের গুরুত্বপূর্ণ অংশ। দেখো, এখানে তেলের কথা যখন উঠে আসলো তাহলে এখান থেকে আমি একটা কথা বলি। যদি বলা হয় যে ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল আমদানি করে, তাহলে উত্তর করবে, মনে রাখবে যে রাশিয়া দেশ থেকে ভারত কিন্তু দীর্ঘদিন থেকে বেশি পরিমাণে তেল আমদানি করে। ভারতের তেল আমদানির 25 থেকে 35% তেল রাশিয়া থেকে আমদানি করা হয়। নাম্বার 3 প্রশ্ন, এনসিইআরটি এর কোন শ্রেণীর পাঠ্যপুস্তক নিয়ে সুপ্রিম কোর্ট ক্ষোভ প্রকাশ করেছে? এটির উত্তর হবে অপশন বি, অষ্টম শ্রেণী। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অষ্টম শ্রেণীর বইয়ে বিচার বিভাগ সম্পর্কিত মন্তব্য নিয়ে আপত্তি তোলে। আদালত জানায় সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে পাঠ্য বইয়ে ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল ভাষা ব্যবহার করা অত্যন্ত জরুরি। মানে এটা আপত্তি তোলে এনসিইআরটি এর বইয়ের অষ্টম শ্রেণীর একটি বইতে আপত্তি তোলে। এবার দেখো, এনসিইআরটি সম্বন্ধে আমি দুই একটা কথা বলে নিই, ভালো করে শোনা। প্রথমে তো বলি, এনসিইআরটি 1961 সালে 1 সেপ্টেম্বরে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এনসিইআরটি এর ডিরেক্টর হিসাবে যিনি আছেন 2022 সাল থেকে আছেন, তিনি হলেন ডক্টর দীনেশ প্রসাদ শিকলানি 2022 থেকে ডিরেক্টর পদে, এনসিইআরটি ডিরেক্টর পদে আছে। এবার নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব। সন্ত্রাসবাদ দমনে ভারত সরকার কোন নতুন নীতি উন্মোচন করেছে? এটির উত্তর হবে অপশন এ, প্রহার নীতির লক্ষ্য হল সন্ত্রাসী অর্থায়ন বন্ধ করা, সীমান্ত নজরদারি জোরদার করা, ড্রোন ও সাইবার সন্ত্রাস দমন করা এবং কেন্দ্র রাজ্য গোয়েন্দা সংস্থার সমন্বয় বৃদ্ধি করা। এবার নেক্সট পরের প্রশ্ন। নাম্বার 5, ইডি মানি লন্ডারিং মামলায় কার 3,716 কোটি টাকার অ্যাডপ সম্পত্তির ক্রয় করেছে? এটির উত্তর হবে অপশন বি, অনিল আম্বানি, যেটি আজকের ঘটনা। আচ্ছা, আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানে যেটা হলো ইডির পুরো নাম, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পুরো নাম পিএমএলএ আইনের অধীনে তদন্ত করে এবং সন্দেহভাজন সম্পত্তি অস্থায়ীভাবে জব্দ করতে অ্যাডপ্ট নামের মুম্বাইয়ের বিলাসবহুল সম্পত্তি মানি লন্ডারিংয়ের তদন্তের অংশ হিসাবে ক্রয় করা হয়। আচ্ছা, এবার ইডি সম্বন্ধে আমি দু একটা কথা বলি। ইডির পুরো নাম তো প্রথমে হলো বলে দিলাম। ইডি কবে প্রতিষ্ঠিত হয়? ইডি
মূলত প্রতিষ্ঠিত হয় 1956 সালের 1 মে। ইডি স্থাপন হয় বা প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার হলো দিল্লি। ইডির হেডকোয়ার্টার কথা বললাম দিল্লি। এবং ইডির বর্তমান যে ডিরেক্টর আছে, বর্তমানে যে ডিরেক্টর আছে তার নাম হলো কি রাহুল নবীন। ইডির বর্তমান ডিরেক্টর রাহুল নবীন। এবার পরের প্রশ্ন, তথ্য ও সম্প্রচারক মন্ত্রক অশ্লীল কন্টেন্টের কারণে কয়টি ওটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে? এটির উত্তর হবে 5টি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। তথ্য ও সম্প্রচারক মন্ত্রক রুলস 2021 অনুযায়ী অনলাইন কন্টেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। একাধিক প্ল্যাটফর্মকে অশ্লীল ও নীতিবিরুদ্ধ কন্টেন্ট প্রচারের অভিযোগে ব্লক করা হয়েছে। এবার তারপরে নেক্সট প্রশ্ন, 170 বছর পর কোন ঐতিহাসিক কোম্পানি আবার দেউলিয়া ঘোষণা করে বন্ধ হয়ে গেল? এটির উত্তর হবে অপশন বি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা আমরা ইতিহাসে পড়েছি, আর 1858 সালে বিলুপ্ত হয়। আধুনিককালে পুনরায় নিবন্ধিত হলেও ব্যবসায়িক ক্ষতির কারণে পুনরায় দেউলিয়া ঘোষণা করে। এবার নেক্সট প্রশ্ন, মাউন্ট একনগুয়া জয়ী ভারতীয় দলের নেতৃত্বে কে ছিলেন? দুইটি দল, যে মাউন্ট একনগুয়া যেটা আর্জেন্টিনা দেশে অবস্থিত, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা দেশে অবস্থিত মাউন্ট একনগুয়া, সেটা ভারতের দুইটি দল জয় করেছিল। পরশু দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে নেতৃত্ব কে ছিলেন? কর্নেল হেমচন্দ্র সিং ছিল হলো নেতৃত্ব। যেমন মাউন্ট একনগুয়া দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 6961 মিটার। এটি আর্জেন্টিনা অবস্থিত, দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা অবস্থিত 7 সামিটস চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত। তারপরে নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার 9, অশ্বিনী বৈষ্ণব জনস্বাস্থ্যের জন্য কোন বিষয়কে বড় হুমকি বলেছেন? কোন বিষয়কে বড় হুমকি বলেছে? এটি উত্তর হবে ডিপি ক্যাপ ও ভুল তথ্য। অশ্বিনী বৈষ্ণব এআই ভিত্তিক ডিপ ক্যাপ ও ভুল তথ্যকে গণতন্ত্র ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন। ডাকক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে? যে আমরা জানি ব্রাজিলের সঙ্গে। ব্রাজিলের সাথে ডিজিটাল পোস্টাল সার্ভিস, লজিস্টিক্স ও ই কমার্স ডেলিভারি সহযোগিতায় জোরদার করেছে। আচ্ছা, এবার 2026 টি20 বিশ্বকাপ ভারত জিম্বাবুয়ে ম্যাচ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আচ্ছা, এটির সঠিক উত্তর হবে চেন্নাই শহরে কিন্তু অনুষ্ঠিত হয়। আচ্ছা, ম্যাচটি চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যা চিপক স্টেডিয়াম নামে পরিচিত। এবার তারপরে নেক্সট প্রশ্ন, যুব কংগ্রেস। এবার তারপরের প্রশ্ন, যুব কংগ্রেস নেতা গ্রেপ্তার ইস্যুতে হিমাচল পুলিশ কোন রাজ্যের পুলিশ সদস্যদের আটক করেছে? এটির উত্তর হবে অপশন বি, দিল্লি পুলিশকে আটক করেছে। আচ্ছা, অন্য রাজ্যে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক। এই ঘটনার তদন্ত পুলিশ সমন্বয় নিয়ে বিতর্ক তৈরি হয়। তারপরে নাম্বার হলো 13, আমেরিকা ইরান পরমাণু চুক্তি আলোচনা কোথায় শুরু হয়েছে? আমেরিকা ইরান পরমাণু চুক্তি আলোচনা কোথায় শুরু হয়েছে? 13 নম্বর প্রশ্ন, এটির উত্তর হবে অপশন সি, জেনেভাতে শুরু হয়েছে। আমেরিকা ইরান পরমাণু চুক্তির আলোচনা জেনেভাতে শুরু হয়েছে। জেনেভা আন্তর্জাতিক হলো কূটনৈতিক অন্যতম কেন্দ্র। বহু শান্তি আলোচনা এখানে অনুষ্ঠিত হয়। তারপরে নাম্বার হলো 14, ডাব্লিউডাব্লিউএফ প্রধান কোন বিতর্কে পদত্যাগ করেছে? 14 সঠিক নাম্বার উত্তর হবে অপশন বি, এপস্টিম লিঙ্ক বা এপস্টিম ফাইল। ডাব্লিউইএফ এর প্রধান কোন বিতর্কে পদত্যাগ করেছেন? এপস্টিম লিঙ্কস এর প্রধান কারণে পদত্যাগ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সুইজারল্যান্ডের দাভোসে বার্ষিক সম্মেলনে আয়োজন করে, সেখানে বিশ্ব নেতারা অংশ নেন। তারপরে নাম্বার 15 নম্বর প্রশ্ন, কিউবা উপকূলে স্পিডবোটে গুলি চালানোর ঘটনায় কয়জন নিহত হয়েছে? এটির উত্তর হবে 4 জন নিহত হয়। আচ্ছা, কিউবা সরকার জানায় এটি অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ছিল। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়। তারপর নাম্বার 16 নম্বর প্রশ্ন, 2026 টি20 বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল নিশ্চিত করেছে কোন দেশ?
এটি উত্তর হবে ইংল্যান্ড, নিশ্চিত করেছিল ইংল্যান্ড। আচ্ছা, সুপার 8 পূর্বে ধারাবাহিক জয়ের মাধ্যমে দলটি সেমিফাইনালে পৌঁছায়। লাস্ট প্রশ্ন নাম্বার 17। ডোনাল্ড ট্রাম্প তার শটু ভাষণে ভুল করে কোন দেশের প্রধানমন্ত্রী প্রসঙ্গ উল্লেখ করেন? এটির উত্তর হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে, কোন ভাষণ? স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক ভাষণ, যেখানে আন্তর্জাতিক বিষয় উঠে এসেছে, সেখানে পাকিস্তানের নাম উল্লেখ করেন। তাহলে আজকে ছিল এই লেটেস্ট আপডেট 17টি কারেন্ট অ্যাফেয়ার। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।